বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পেঁয়াজ পাতা দিয়ে টমেটো দিয়ে ছোলা রান্না। আমি ছোলাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে সিদ্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি পানিতে রেখে দিয়েছি। এই যে আমার সিদ্ধ হওয়ার পরে এই যে এরকম হয়েছে, এই যে অনেকটাই নরম হয়েছে। তার সাথে আমাদের লাগবে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ পাতা। তারপর লাগবে লবণ পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, মরিচের গুঁড়ো পরিমাণ মতন, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতন, জিরা গুঁড়ো পরিমাণ মতন এবং আদা বাটা পরিমাণ মতন। যতটুকু ছোলা ততটুকু পরিমাণ অনুযায়ী মশলা। এবং তার সাথে লাগবে টমেটো। টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ঝাল আপনারা যে যেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পরিবেশনের জন্য লাগবে পুদিনা পাতা এবং লেবু। তার সাথে লাগবে সাদা পানি দেওয়ার জন্য পরিমাণ মতন এবং রান্নার তেল। তাহলে চলুন আমরা চলে যাই রান্নাতে। চলে এলাম মূল রান্নাতে। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমার সামান্য এটাকে একটু পানি অ্যাড করবো। তারপরে মশলাগুলো দিয়ে দিব। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় রান্না করে নেওয়া যায়। বিকালে নাস্তা এটা আপনারা রাখতে পারেন। মুড়ি ভাতটা আমরা তো সবসময় আমরা যে রোজার মধ্যে খাই, ছোলা মুড়ি। কেউ আলু দিয়ে তৈরি করে, কেউ এমনিতে তৈরি করে। আমি তৈরি করতেছি আজকে পেঁয়াজ পাতা আর টমেটো দিয়ে। এটাও খেতে বেশ মজা। আপনারা একবার হলেও ট্রাই করে বাসায় দেখবেন। এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এই অবস্থাতে বেশি লাল করা যাবে না, পেঁয়াজটা বেশি লাল করলে ভালো লাগবে না। একটু এরকম এই অবস্থায় থাকতে পানিটা দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য। এখন সব মশলাগুলো দিয়ে দিব তাতে। মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরাটা পরে দেবো। জিরাটা নামানো কিছুক্ষণ আগে দেবো, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিলাম মশলাগুলো। এখন দিয়ে দেবো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব টমেটো। ভালো করে সামান্য একটু কষিয়ে তারপর এটাকে আমার ছোলাগুলো দিয়ে দিব। এখন ছোলাগুলো দিয়ে দিব এর মধ্যে। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ। যেহেতু এমনিতে সিদ্ধ করা আছে, তারপর সামান্য পরিমাণ দিয়ে দিন যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এই যে সামান্য পরিমাণ। তাহলে আমরা 10 মিনিট অপেক্ষা করি। চলে আসলাম 10 মিনিট পর।
এই যে আমাদের টমেটোগুলো গলে গিয়েছে, এই যে দেখুন, এই যে টমেটোগুলো গলে গিয়েছে। আমি এখন এই যে জিরার ফাঁকিটুকু এবং এই যে পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি এই অবস্থায় রাখবো, আপনারা চাইলে একটু শুকিয়ে ফেলতে পারেন। আমি এরকম একটু ভেজা ভেজা অবস্থায় রাখতে চাচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আপনারা চাইলে আর একটু পানিটাও শুকিয়ে নিতে পারেন, এরকম মাখা মাখা থাকবে। এই যে মাখা মাখা, এই যে এরকম মাখা মাখা থাকবে। মাখা অবস্থায় আমার ছোলাটা প্রায় রেডি হয়ে আসছে। হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজ পাতা দিয়ে টমেটো দিয়ে ছোলা রান্না। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমারটা ভালো হয়েছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকি এবং নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং আরও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।